আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো ইউরোপিয়ান সেনজেন ভিসা নিয়ে। অনেক স্টুডেন্ট বা তাদের গার্ডিয়ান বা অনেক ভাই ও বোনেরা জানতে চেয়েছেন ইউরোপিয়ান সেনজেন ভিসা কিভাবে আবেদন করব এবং কাদেরকে ভিসা দেয় বা আবেদন করতে কি কি ডকুমেন্টেশন লাগে, এই বিষয়ে একটা আইডিয়া চেয়েছেন। চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টা কভার করার জন্য। আমরা আইডিয়াল ওভারসিজ এডুকেশন মূলত কাজ করি স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে। তাই যে কোনো দেশের স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসা নিয়ে যে কোনো তথ্যের জন্য আমাদের অফিসে আসতে পারেন এবং আমাদের এখানে কোনো কনসালটেন্সি ফি নাই। তো যেটা বলতেছিলাম, ইউরোপিয়ান সেনজেন ভিসা কাদেরকে দেয়, কি কি ডকুমেন্টেশন লাগে, কিভাবে আবেদন করব, কাদের আবেদন করা উচিত, কাদের উচিত না, এই বিষয়ে। সেনজেন ভিজিট ভিসা, যেটা সর্বোচ্চ 90 দিন এবং সর্বনিম্ন যে কোনো দিন হতে পারে। তো সর্বোচ্চ 90 দিন, মূলত 3 মাসের জন্য এই সেনজেন ভিসাটা দেয়। তো সেনজেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্যুরিস্ট ভিসা বা নন ইমিগ্রেন্ট ভিসা, যার পারপাস হচ্ছে আমি ইউরোপিয়ান কান্ট্রিতে যাব, ঘুরবো ফিরবো বা কোনো কনফারেন্সে যাব বা কোনো ফ্যামিলি মেয়ের সাথে মিট করার জন্য যাব বা অন্য যে কোনো কারণে যাব, কে ঘুরে ফিরে আবার বাংলাদেশে ফেরত আসবো, ট্যুরিস্ট ভিসা যেটাকে আমরা বলি। তো এই ভিসার একটা বিশেষত্ব হচ্ছে যে এই ভিসা যার পাসপোর্টে থাকবে সে একটা ভিসা দিয়ে ইউরোপের প্রত্যেকটা দেশ ভিজিট করে আসতে পারবে। মূলত ভিসা আবেদন করার জন্য ইউরোপিয়ান অন্তর্ভুক্ত সেনজেন কান্ট্রির অন্তর্ভুক্ত যে কোনো একটা দেশে আবেদন করলেই হয়। কি কি ডকুমেন্টেশন লাগে? একেবারে সিম্পল একটা অ্যাপ্লিকেশন। আপনারা যারা স্মার্ট এনাফ চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন। প্রথমেই আপনার অ্যাপ্লিকেশন, সেটা তো লাগবেই, একটা অ্যাম্বাসি ফি দিতে হবে $60। এটার সাথে সাথে আপনাকে একটা ট্রাভেল আইটিনারি রেডি করে দিতে হবে, একটা কভার লেটার দিতে হবে, ট্রাভেল অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স যেটা বললাম এটা করে দিতে হবে, হোটেল বুকিং করতে হবে, এয়ার টিকিট বুকিং করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা খুব গুরুত্ব সহকারে দেখে, সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা কেমন, এর আগে কোনো দেশ ভিজিট করছেন কিনা, এই বিষয়টা। ব্যাংক স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট পার্ট। ব্যাংক স্টেটমেন্ট যত পুরনো, যত বেশি টাকা দেখাতে পারেন। আপনার সোর্স অফ ফান্ডার বেলা ট্রেড লাইসেন্স বা আপনি জব করে থাকলে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারেন এবং আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে পারেন। তো এটা খুব গুরুত্ব সহকারে ওরা দেখে। এরপরে হচ্ছে আপনার যদি এটার সাথে রিলিভেন্ট কোনো ডকুমেন্টেশন মনে করেন আপনার অ্যাপ্লিকেশনটাকে ওয়েট বাড়াতে পারে, সেক্ষেত্রে আপনি আদার ডকুমেন্টেশন দিতে পারেন। মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, বিজনেস হয়ে থাকলে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন। অনেক দেশে আবেদন করতে ম্যারেজ সার্টিফিকেট চাই, সেটা দিয়ে দিতে পারেন। আপনার এডুকেশনের ডকুমেন্টেশন যদিও দরকার নাই, তারপরও যদি প্রয়োজন বোধ করে নিয়ে নিতে পারেন। ওরা জমা রাখতেও পারে, অনেক সময় না ওরা করতে পারে, রাখতে পারে, বাট এতে মানে বোঝানো যায় যে আপনি একজন এডুকেটেড পারসন, আপনি একজন বিজনেসম্যান, আপনার পয়সা আছে। ট্রাভেল হিস্টোরি কথা বারে বারেই বলি, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্টোরিটা সবচেয়ে বেশি রোল প্লে করে। আপনার যদি এই 8-10টা কান্ট্রি বা 2-4-5টা কান্ট্রি ভিজিট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেনজেন ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক হাই। আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা থেকে শুরু করে আশেপাশের কান্ট্রি বা মিডল ইস্টের কিছু কান্ট্রি, দুবাই, ইজিপ্ট, টার্কি, এসব দেশ ঘোরা থাকলে পাওয়াটা ইজি হয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বয়সটা একটা ফ্যাক্ট। আপনি যখন ঘোরাঘুরি করতে পছন্দ করেন বা আপনার এর আগে যদি 2-4-5টা কান্ট্রি ভিজিট করা থাকে, এটা একটা পজিটিভ সাইড। অ্যাট দ্য সেম টাইম বয়স, আপনি যদি ইয়াং হন, সেক্ষেত্রে বাঙালিরা যে বিষয়টা করে, এটা আমাদের মূলত একটা সমস্যা যে আমরা ওখানে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে থেকে যাই, ফেরত আসি না।
পলিটিক্যাল অ্যাসাইলাম করি। এই কাজটা করে বেশিরভাগ ইয়াংরা, যাদের বয়স 30-এর কম। তো যাদের বয়স কম তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটাও, স্পেশালি ট্যুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনাটাও কম। অনেকেই আবেদন করেন কিন্তু তাদের রেশিওটা খুবই বাজে। যাদের বয়স বেশি 40+ বা 50+, তাদের বেলায় দেখেছি যে পজিটিভ চিন্তা ভাবনা করে যে আপনি এই বয়সে গিয়ে তো আর কামলা দিবেন না, বাংলাদেশে ফেরত আসবেন, এমন একটা ভাইব থাকে আর কি। তো কারা আবেদন করবেন? যাদের অনেকগুলো দেশ ভিজিট করা আছে। এই অনেকগুলো দেশ ভিজিট করা তার মানে এই না আমি সেনজেন ভিসার জন্য আবেদন করব, 6 মাসের মধ্যে 10টা দেশ ঘুরে ফিরে চলে আসলাম। সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসাররা বুঝেই ফেলবে মূলত আপনি সেনজেন ভিসা আবেদনের জন্য 6 মাসের মধ্যে 10টা দেশ ঘুরে আসছেন। এটা যাতে না হয়, আপনি একজন ফ্রিকুয়েন্টলি ট্রাভেলার, ইটস ফাইন, বাট এই যে ট্রাভেলটা বছরে আপনার 2-3টা দেশ, ইটস ফাইন, নট মোর দেন দ্যাট। যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘোরাফেরা করার জন্য বছরে 8-10টা কান্ট্রি ঘোরেন, সেক্ষেত্রে আপনার ইন্টেনশনটা কিন্তু কোশ্চেন মার্ক। সেক্ষেত্রে আপনাকে কিছু প্রশ্নবোধক ফেস করতে হবে। তো ট্রাভেল হিস্ট্রিটা যখন আপনারা তৈরি করবেন, মাথার মধ্যে রাখতে হবে যাতে এটা 3-4 বছর অ্যাটলিস্ট প্ল্যানিং করে করেন। আর যারা বিজনেসের কাজের জন্য বিভিন্ন দেশে যেতে চায়, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। ট্রাভেল হিস্ট্রিটা বিষয়ে গুরুত্ব দেয়, ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে গুরুত্ব দেয়। এই দুইটা পার্ট, আপনার বয়সটা খুব ইম্পর্টেন্ট। এখন আসি কোন থিমের বেস করে একজন ভিসা অফিসার ডিসিশন মেক করে। প্রথমেই একজন ভিসা অফিসার আপনার ভিসা দেওয়ার আগে দেখে আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি। আপনি ঘোরাঘুরি করতে যাবেন, নাকি ওখানে কাজ করতে যাবেন, নাকি ঘোরাঘুরির নাম করে ভাইকা যাবেন, নাকি কোনো বিজনেস কনফারেন্সে যাবেন, না কি অন্য কোনো কারণে যাবেন, এবং আপনার এই উদ্দেশ্যটা কতটুকু রিলেভেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু বিশ্বাসযোগ্য। ভিসা অফিসার মূলত এই কোশ্চেনটা নিজেকে করে এবং আপনার ডকুমেন্টেশনের আলোকে অ্যান্সার খোঁজার ট্রাই করে যে আপনি যে প্রপোজ ট্রিপটা ওদেরকে অফার করতেছেন এটা কতটুকু সত্য। যদি ভিসা অফিসার স্যাটিসফাই দেখে, তারপরে সেকেন্ড প্রশ্নের অ্যান্সার খোঁজে যে আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরতে যাবেন, সেটা জার্মানি হোক, ফ্রান্স হোক, পর্তুগাল হোক, ইটালি হোক, স্পেন হোক, যে কোনো কান্ট্রি হতে পারে। যেখানেই ঘুরতে যান না কেন আপনার ঘোরার অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা। তো এই বিষয়টা আপনি প্রমাণ করতে পারেন ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। ব্যাংক স্টেটমেন্টটা যত বেশি পূরণ হবে, অ্যাটলিস্ট 6 মাসের কম না, এর চেয়ে বেশি যদি থাকে দিবেন, যত বেশি পূরণ হবে। একটা ভালো অ্যামাউন্টের টাকা দেখাবেন, নিয়মিত ট্রানজেকশন হচ্ছে সেটা দেখাবেন। ব্যাংক স্টেটমেন্টের বেলায় আমি বলি, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন 2টা স্টেটমেন্ট দিবেন। একটা হচ্ছে আপনার বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা দিবেন হচ্ছে আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট, বা যদি এফডিআর থাকে এই স্টেটমেন্টের মধ্যে আপনার শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট থাকলে বা অন্য কোথাও যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে কিন্তু এগুলো এখানে ইনক্লুড করে দিতে পারেন। এতে করে ভিসা অফিসারকে আপনি বুঝাইতে সম্মত হবেন যে না, আপনার ইউরোপিয়ান কান্ট্রি ঘোরাফেরা করার জন্য আপনার কাছে এনাফ পরিমাণে ফান্ড আছে। তো এই প্রশ্নের পরে ভিসা অফিসার খোঁজে যে আপনি ঘুরে ফিরা বাংলাদেশে ফেরত আসবেন কিনা। তো সেক্ষেত্রে ভিসা অফিসার দেখে বাংলাদেশে অ্যাসেটস আছে কিনা, আপনার ওয়েল এস্টাবলিশ বিজনেস আছে কিনা, বা বাংলাদেশে কি এমন আছে যেটার জন্য আপনি ফেরত আসবেন। সেটা হতে পারে আপনার ওয়াইফ, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, সেটা হতে পারে আপনার বিজনেস, সেটা হতে পারে আপনার অ্যাসেটস, সেটা হতে পারে আপনার ইনভেস্টমেন্ট। যেটাই হোক না কেন, যেটাই আপনার স্ট্রেংথ হোক না কেন, এগুলাই ফুটাইয়া তুলবেন। তো ভিজিট ভিসা বা ইউরোপিয়ান সেনজেন ভিসা যারা আবেদন করবেন, নিজে প্রথমে নিজেকে অ্যানালাইসিস করবেন যে আপনি ভিসা পাওয়ার জন্য কতটুকু যোগ্য। যদি মনে করেন যে হ্যাঁ সম্ভাবনা আছে, তাহলে আবেদন করেন। শুধু আবেদন করে রিজেকশন খেয়ে একটা খারাপ রেকর্ড তৈরি করেন না। অনেক এজেন্সির হোক বা অন্য কোনো ব্যক্তি হোক বা ওয়েল উইশারের দ্বারাও অনেক সময় অনেক ভুল ডিসিশন নিয়ে নেয়, যে একটা 25, 20, 22 বছরের ছেলেকে টুরিস্ট ভিসার জন্য এম্বাসিতে দাঁড়া করায় দেয়। এন্ড অফ দ্য ডে যা হওয়ার তাই হয়, রিজেকশন খেয়ে চলে আসে। তো আপনি আবেদন করার আগে দেখবেন আপনার পাসপোর্টে 2-4-5টা দেশ ভিজিট করা আছে কিনা, ট্রাভেল হিস্ট্রিটা কেমন আছে, আপনি কি করেন, যদি ব্যবসা করে থাকেন ট্রেড লাইসেন্সটা পুরনো হইলে ভালো হয়। আপনার টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন 3 বছরেরটা দিবেন।
আপনার বাংলাদেশে ফেরত আসার কি কি কারণ সেটা কভার লেটার উপস্থাপন করবেন। আপনার হোটেল বুকিং, এয়ার টিকিট, এগুলো হচ্ছে নর্মাল বিষয়। ট্রাভেল আইটিনারির সাথে যাতে আপনার পারপাস অফ ভিজিটের মিল থাকে, এইসব বিষয়ে মাথায় রেখে আবেদন করবেন। যাদের ট্রাভেল হিস্টোরি ভালো নাই, বয়সটা খুবই কম, ব্যাংক স্টেটমেন্ট পোর, তাদের আবেদন করার দরকার নাই। শুধু শুধু আবেদন করে একটা রিজেকশন খাওয়ার চেয়ে আবেদন না করাটাই বেটার। তো অনেকেই মনে করেন ভিসা আবেদন করলে ভিসা দিয়ে দেবে, আসলে তা না। সেনজেনের ভিসা তাদের কি হবে যাদের পাওয়ার যোগ্য। তো বাংলাদেশিদের ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে জেনে হোক বা না জেনে হোক আবেদন করে দেয়, রিজেকশন খেয়ে চলে আসে। 100টা আবেদন করলে আমি দেখেছি 60 থেকে 70 ডে রিজেকশন, 30% ভিসা হয় টুরিস্ট ভিসার ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেন্টরা জানেনই না যে আমার আবেদন করা উচিত নাকি না। আমি আবারও বলছি, যাদের ট্রাভেল হিস্টরি নেই, যারা খুব ইয়াং, যাদের পারপাস অফ ভিজিটটা খুবই পোর, তারা যাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা পোর, তাদের সেনজেন ভিসার জন্য আবেদন করার দরকার নেই। আপনারা রিজেকশন খাবেন, দ্যাটস ফর শিওর। যাদের প্রোফাইল ভালো আছে, 8-10টা কান্ট্রি ভিজিট করা আছে এবং এই ট্রাভেল হিস্টোরিটা 6 মাসের মধ্যে আপনি তৈরি করেন নাই, অনেক বছর যাবৎ ঘোরাঘুরির একটা অভ্যাস আছে, ব্যাংক স্টেটমেন্ট ভালো আছে, তারা চেষ্টা করে দেখতে পারেন। হয়তোবা বয়সটা যদি বেশি হয়, সবকিছু যদি ঠিকঠাক থাকে, হোপফুলি ভিসা পেয়ে যাবেন। বাংলাদেশে ভিএফএস এর থ্রুতে সেনজেন কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করা যায়, অথবা কিছু কিছু এম্বাসি আছে ডাইরেক্ট ভিসার আবেদন নেয়। সেনজেন ভিসার জন্য যে কোনো ইস্যু, আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট করানোর জন্য আমাদের আইডিয়াল ওভারসিজ এডুকেশনের অফিস ভিজিট করতে পারেন। আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি অনেক বছর যাবৎ। অ্যাটলিস্ট একটা অ্যাডভাইস আপনাকে দিতে পারবো যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু। যে কোনো দেশে আবেদন করার আগে নিজে নিজে অ্যানালাইসিস করবেন, গুগল ইন্টারনেট ঘাটবেন। ভিসা পাওয়ার যোগ্যতা যদি আপনার না থাকে, আবেদন করে রিজেকশন নিয়ে আসবেন না। এতে করে ফিউচারে আপনার অ্যাপ্লিকেশনে সমস্যা হতে পারে। যখন দেখবেন হ্যাঁ ভিসা পাওয়ার পাওয়ার চান্সেস অনেক বেশি, তখনই চিন্তা ভাবনা করবেন। অবশ্যই নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারলেও ভালো। যদি না জানেন, না পারেন, যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা জানে, যারা এক্সপিরিয়েন্স পারসন আছে, তাদের সহযোগিতা নেবেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।